হ্যাঁ, এটা তো হবেই, এটা হওয়াটা স্বাভাবিক, আমি জানতাম এই জিনিসটা হবে। এবার ঘটনাটা হচ্ছে, চেন্নাই সুপার কিং বলুন বা তার সঙ্গে ধোনিকে বলুন, ট্রোল তো হবে, তার কারণ হচ্ছে জাডেজা। এবার যখন ট্রেড এই কথাটা এসেছিল, যখন সঞ্জু স্যামসনকে নেয়ার কথা হচ্ছিল রাজস্থান রয়্যালস থেকে, এবার সেখানে তো মানে ব্যাপারটা তো বোঝা গেল যে সঞ্জু স্যামসনকে নেওয়া হচ্ছে একজন ক্যাপ্টেন হিসাবে, বা একজন কিপার কাম ক্যাপ্টেন, বা একজন মানে কি বলা যায় একজন লিডার হিসাবে দেখে সঞ্জু স্যামসনকে ট্রেড করে এখানে নিয়ে আসা হবে। এবার তার বদলে এখান থেকে অনেকে আছে ভাই, যাদের খুশি দিয়ে দাও, কিন্তু এখানে রবীন্দ্র জাডেজা যাবে। এবার যখন রবীন্দ্র জাডেজার কথা এলো, তার সঙ্গে তুমি যাকে নিয়ে নাও না কেন, তাকে নিয়ে কিন্তু এত কথা বানায়। এবার জাড্ডুকে নিয়ে যত সমস্যাটা কেন, এবার জাড্ডু হচ্ছে মানে কি বলা যায়, এটা তুমি দেখো, যত ফ্যান্সের কথা যদি মাথায় না রাখে কোনো ফ্র্যাঞ্চাইজ, এবার সেই জিনিসটা তো হতে হবে। এবার সব সময়ের জন্য একটা টিমকে তার ফ্যান্সদের কথাও মাথায় রাখা উচিত। এখানে জাড্ডুকে হচ্ছে ট্রেড করে হচ্ছে সঞ্জু স্যামসনকে নিয়ে আসা হচ্ছে, না সঞ্জু স্যামসনকে নিয়ে আসা হচ্ছে ঠিক আছে, কিন্তু সেটা জাড্ডুই বা কেন? এবার সেটা জাড্ডু যদি চলে যায়, এবার এখানে কিন্তু বেশ প্ল্যানিং ভালো। এবার জাডেজা হচ্ছে দেখতে গেলে কি হয়, জাডেজা হচ্ছে আর বেশি দিন খেলবে না, খুব বেশি হলে হয়তো 1-2 বছর খেলতে পারে। এবার তাহলে জাডেজাকে দেওয়া হচ্ছে লাভ আছে এখানে, ঠিক আছে। কিন্তু দেখতে গেলে জাডেজা যত বছর ধরে চেন্নাই সুপার কিং এর হয়ে খেলেছে, দেখতে গেলে যেভাবে যে টাইম পিরিয়ড ধরে সিএসকে এর সঙ্গে জাড্ডু রয়েছে, সেই জায়গা থেকে জাড্ডুকে এই ফ্র্যাঞ্চাইজ থেকে সরিয়ে দেওয়াটা যে ফ্যান্সদের কতটা খারাপ লাগতে পারে, এবার বোঝো বস, এবার বোঝো, কিচ্ছু করার নেই, এটা তো হবেই, এটা তো সবাই জানে। কারণ এটা মেনে নেওয়া যায় না যে জাড্ডু চেন্নাই সুপার কিং এ থাকবে না, সেটা ব্যাপারটা হচ্ছে ভেবে নেওয়া যায় না। এটা এটা ভাই, এটা তুমি মানো আর না মানো, এটা সত্যি। এবার সবাই জানে সঞ্জু আসবে, এবার কিন্তু সেটা এইভাবে জাড্ডুকে স্যাক্রিফাইস করে এই জিনিসটা তো কেউ মেনে নিতে পারছে না, আর সেই জায়গায় একটু ট্রোল হবে। এবার সবাই বলছে এখানে এবার সিএসকে হচ্ছে ফায়দা দেখেছে। দেখ, জেনুইনলি যদি পুরো ব্যাপারটাকে দেখা যায়, তাহলে কিন্তু এখানে ফায়দাই। এবার একটা ফ্র্যাঞ্চাইজ ভাববে তার হচ্ছে নিজের গ্রোথ বলো, বা আগের বছর তার হচ্ছে সিএসকে হচ্ছে খুব ভালো রেজাল্ট করতে পারেনি, এবার সেই তুলনায় এবছর নতুন করে টিমটাকে সাজাতে গেলে কিছু জনকে তো রিলিজ করতে হবে। এবার কিছু জনকে নিয়ে আসতে, ডাইরেক্ট যদি নিয়ে আসতে হয়, তাহলে তো ট্রেড করে আনতে হবে। এবার ট্রেড করে আনতে গেলে সেখানে হয় টাকা দিয়ে তুমি হচ্ছে পুরো ব্যাপারটাকে সাল্টে নাও, না হলে তোমাকে প্লেয়ারের বদলে প্লেয়ার দিয়ে ট্রেড করতে হবে। এখানে কিন্তু সেই ঘটনাটা সবার ভালো লেগেছে, কিন্তু জাডেজাকে স্যাক্রিফাইস করা এই জিনিসটা ভালো লাগেনি। এবার তুমি যদি বলো যে চেন্নাই সুপার কিং থেকে শিবম দুবে বা ঋতুরাজ বা হচ্ছে জাডেজা, কিংবা ধরো এমএসডি মানে মহেন্দ্র সিং ধোনিকে হচ্ছে অন্য টিমে দিয়ে দেওয়া হবে, কেউ মেনে নিতে পারবে কি? সম্ভব না। কারণ এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজের মানে মুখ বলতে পারো, একটা মানে সিএসকে কে মানুষ চেনে এদের জন্য, একটা জাডেজাকে মানে সেখানে কি বলা যায়, জাডেজা একটা মানে সেখানে একটা সবার একটা সফট কর্নার হয়ে গেছে। এবার জাডেজা একটা লং টাইম ধরে সেখান থেকে খেলেছে, এবার সেখান থেকেই তার হচ্ছে অবসরটা নেওয়া উচিত সুপার কিং থেকে। এবার সেই জায়গায় যদি একেবারে তার খেলার পুরো শেষ জীবনে এসে আর হয়তো 2-1 বছর কি 3 বছর খেলবে, এবার সেখানে যদি সে চেন্নাই সুপার কিং এর জায়গায় যদি রাজস্থান রয়্যালস থেকে তাকে হচ্ছে অবসর নিতে হয়, তার পক্ষে কতটা জিনিসটা খারাপ, এটা কিন্তু ভাববার বিষয় রয়েছে। তাই ফ্যান্সরা মেনে নিতে পারেনি। দেখো, যেটা ট্রোল হওয়ার সেটা ট্রোল হবে। এবার ফ্র্যাঞ্চাইজ ভাববে তার নিজের ভ্যালু বাড়ানোর জন্য, নিজের ভবিষ্যৎ চিন্তার কথা ভাবতে, আর ফ্যান্স চাইবে তার নিজের পছন্দের প্লেয়ার না যেন অন্য কোনো জায়গায় যায়। দেখো, এটা হয়, কিন্তু জিনিসটা যা হচ্ছে অতটা ভালো লাগছে না বস। এবার দেখার ভাই, আইপিএল এ খেলা দেখার সময় এইটা কিন্তু এটা খুব খারাপ লাগবে ভাই, যারা হচ্ছে সিএসকে ফ্যান তাদের পক্ষে এটা খুব প্যাথেটিক বিষয় হয়ে গেল ব্যাপারটা। এবার দেখার যে কি হয়। চলো, যাই হোক, কি আর করা যাবে, সবই হচ্ছে ভাগ্য ভবিতব্য। চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব, চ্যানেল দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। টাটা।